হযরত হুসাইন বলতেছে, সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হযরত হুসাইনের অনুসরণ যদি করে যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরত হুসাইনের প্রতি মহব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিয়েছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে। কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা, তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, এই প্রত্যেকেই বলতেছে না অন্যজন। শিবার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বললো, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার। তারা দুইজনে মিলে, একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে। এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে কুফায়, তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আমারে জানাইবা। মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই, কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বশির, মনে রাখবেন। ইয়াজিদ চিন্তা করলো নোমান ইবনে বশিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না। তেমন কাজ মানে অর্থাৎ ওনার দ্বারা হযরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না, কারণ উনি নরম সাহাবী। ইয়াজিদ কি করলো, বসরার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল, মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল, স্বৈরচারী আচরণ তার মাঝে আগে থেকেই ছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে বলল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলেই হযরত হুসাইনকে চায়। 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হযরত হুসাইনের পক্ষে। মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়া। বলেন কি নাম? উরওয়া। এদিক দিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত দিচ্ছে, সে নাকি হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আছে। এই হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে আসছে। হানি ইবনে উরওয়াকে বন্দি করার পর মুসলিম ইবনে আকিল 4000-এর একটা বাহিনী নিছে হানি ইবনে উরওয়াকে ছুটিয়ে আনার জন্য, মানে জেলখানা থেকে বন্দি করে আনবে। জেলখানা থেকে বন্দি করে যখন আনার জন্য গেছে, যে যাওয়ার পর 4000 ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে, এদের মা বোন ভাইয়েরা আইসা এদেরকে বুঝাইতে লাগলো, এই তোরা থাকিস না, চল, যে যার যার মতো চল। এই কথা বইলা যখন নিয়ে গেছে, হযরত মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে 60 জন। কয়জন ছিল? কয় হাজার আছে? কয়জন? একটু পরে দেখে 50 জন, একটু পরে দেখে 30 জন আছে, একটু পরে দেখে 19 ছাড়া আর কেউ নাই। এই যে জি, ইহাকেই শিয়া বলা হয়।
ইহাকে কি বলা হয়? হা, খুব দ্রুত। মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে, কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না। হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরব্বী মহিলা, তার নাম লেখছে অনেকে তোয়াওয়াহ, তোয়াওয়াহ কেউ লেখছে, আর অন্য নামও লেখছে। এই মুরব্বী মহিলাকে, কে তুমি? তো উনি বললেন, দেখেন আমি অপরিচিত একজন, এই শহরে আমি অপরিচিত, আমি জানি না কোথায় থাকবো, আমার প্রতি একটু দয়া করবেন। আমি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন দূত হিসাবে আসছিলাম, আমার একটু আশ্রয় দেন। তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন। তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে, দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায়, পানি পৌঁছায়। ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন। এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি আমগো ঘরে আশ্রয় নিছে। গিয়ে দেখে এই সেই ব্যক্তি, তার নাম মুসলিম ইবনে আকিল, যাকে গ্রেফতারি পরোয়ানা পুরা কুফার মধ্যে চলতেছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানায় দিল। জানায় দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে। মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে, সেদিকে যাব না। গভর্নর হাউসের ছাদের উপর উঠায় সেখান থেকে নিচে ভালায়া মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আশআস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে, আহারে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য, যদি পারেন মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে। খবর কিন্তু পাঠাই দিছে কুফায় আসতে, এবার আবার বলছে খবর পাঠাইয়া দিয়ে বলেন যেন না আসে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রওনা করে ফেলছে। রওনা করার সময় পদে পদে সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছে, আপনি কুফায় যান না, নিরাপদ মনে হচ্ছে না। কয় কুফার জনগণ তো প্রস্তুত, আমরা বিশ্বাস করি না, আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে, আপনার সাথে গাদ্দারি করবে বলেই আমাদের বিশ্বাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। প্রশ্ন জাগে, কেন রওনা করলেন? এর উত্তর হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই, এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা। হযরত হুসাইন রওনা করলেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বারবার বাধা দিচ্ছে। এক পর্যায়ে আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে, তখন হযরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে, কুফাতেও বসরাতে সব জায়গায়। অথচ হুসাইনের কানে ছিল কি, যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা। আসলে নরবরে না, কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়েম হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠিয়ে দিল, যেই বাহিনীর প্রধানের নাম হলো ওমর ইবনে সাদ। বলেন কি নাম? কতগুলা নাম বলছি আজকে, যদিও মনে থাকবে না আপনাদের, যাই হোক এরপরে শোনেন আর কি করা। এই ওমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠিয়ে দিছে হযরত হুসাইনের গতি রোধ রক্ষা করতে। মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জিহাদের উদ্দেশ্যে কখনোই যায় নাই সেদিকে, জিহাদের উদ্দেশ্যে যায় না। এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে, আর শিশু নারীদেরকে মুসলমান কখনো জিহাদে নেয় না। উনি গেছে এমনি। যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হযরত হুসাইনের সাক্ষাৎ করার পর হযরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। হুসাইন সরাসরি বললেন, ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও। সুন্দর প্রস্তাব। এই ইতিহাস এই জায়গায় বলে আপনার যে হযরত হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও, আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সুপুর্দ করে দিব, আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাতে আমি প্রয়োজনে বায়াত হব, আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, সেখানে আমার তার সাথে কথা আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে কুফার গভর্নর, সে কি করলো, ওমর ইবনে সাদকে বলল হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো। একটু তেরা টাইপের লোক। হযরত হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায়, তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হযরত হুসাইন। এক, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, যেখান থেকে এসেছি সেখানে। দুই, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। তিন, অথবা মুসলমানদের কোনো রাষ্ট্রে চলে যেতে দাও, সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করব। এই তিনটা প্রস্তাব মনে রাখবেন। হযরত হুসাইন যখন দেখলেন
যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, উনি 3টা প্রস্তাব দিলেন। 1, ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও। 2, মক্কায় ফিরে যেতে দাও। 3, ইসলামী রাষ্ট্রের কোনো সীমানায় পৌঁছায় দাও, আমি সাধারণ মুসলমানদের মতো জীবনযাপন করব। এই কথা শোনার পর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী পাঠাইছে, ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল ওমর ইবনে সাদ, আরেকজনের নাম ছিল শিমার। কি নাম? শিমার। এই ওমর ইবনে সাদ এবং শিমার আরো কয়েকজন ছিল বড় বড়। শিমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বুঝাইল, কয় দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাতছাড়া করাটা ঠিক হবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদও একটু নরম হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, যেহেতু রক্ত যুদ্ধ হবে না, তো রক্ত যদি না হয়, রক্ত যদি জমিনে না পড়ে, এটা তো ভালো কথা। হুসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে তো খারাপ কথা না, সমস্যা কি, হোক ঠিক আছে, তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেই। শিমার বলল, আরে আপনি কি করতেছেন, এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না, হাত ছাড়া করেন না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হ্যাঁ ঠিক আছে, তাই তো, তাহলে গ্রেফতার করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেস্কের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় 900 কিলোমিটারের উপরে। কয়শো কিলো? সেখানে যাইতে আপনার প্রায় 18-19 দিন লাগবে। সেখানে মাত্র 5 দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় 45 অথবা 72.5 কিলোমিটার রাস্তা, 45 মাইল 72.5 কিলো আর কি, মাইল আর কিলো তো আপনারা জানেন পার্থক্য আছে। 45 মাইল 72.5 কিলোমিটার অতিক্রম করার পর 10ই মুহররম কারবালার প্রান্তরে গিয়ে উপস্থিত হয়, অথবা 9ই মুহররম রাতের আগেই সেখানে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পর ওমর ইবনে সাদের নেতৃত্বে সেখানে তাদের দলবল রেডি। হযরত হুসাইনের সাথে মাত্র 72 জন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে ইয়াজিদের কাছে আর যেতে দেওয়া হবে না। 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ, এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দলবল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়লো। কোন বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হযরত হুসাইনের ইমামতিতে ফজর করছে। হুসাইন ইমামতি করছে, ওই বিরোধী দলও তারা হযরত হুসাইনের ইমামতিতে নামাজ পড়ছে। কারবালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো। এর আগের দিনের রাতের ব্যাপারে ঐতিহাসিকগণ কিছু কথা লেখছে। হযরত হুসাইন তাঁবুর মধ্যে ঘুমায় আস, কিছু স্বপ্ন দেখছে, তার বোন পাশে ছিল। স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে, বোন জিজ্ঞাসা করছে ভাইজান কি হয়েছে? হযরত হুসাইন বললেন কিছু না। আবার বলছে কি হয়েছে? তো বললেন অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো, অচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখে। বোন কান্না শুরু করছে। হুসাইন বললেন সাবধান, আমি ইন্তেকালের পর তোমরা আমারে নিয়ে মাতম করবা না। কি করবা না? বলেন জোরে, কি করবা না? কি করতেছে? হযরত হুসাইন বলতেছে সাবধান, আমি ইন্তেকালের পর এই সমস্ত কিছু করবা না। বোন রে বলতেছে হুসাইন। তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হযরত হুসাইনের অনুসরণ যদি করে যে আমরা তার আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তাকে কেন্দ্র করে আমরা করি, এটা হযরত হুসাইনের প্রতি মহব্বত হবে না, এটা বরং ওই সাবাই গোত্র যেই মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগে ঘটে। যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে, শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে, নিজের বোনরে বলছে সাবধান, কান্নাকাটি করবা না। আপন বোনরে বলে এগুলো করবা না, আমার ইন্তেকালের পর উল্টা পাল্টা কিছু করবা না, একদম স্পষ্ট আল বিদায় নেহার বর্ণনা। 10ই মুহররম কারবালার প্রান্তরে লড়াই শুরু। লড়াইয়ে আপনার হুর ইবনে জিয়াদ তিনিও এসেছিলেন। এই হুর ইবনে জিয়াদ যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠেই দিয়েছি, অনেক মায়া লেগে গেছে, তিনি জোরে একটা চিৎকার দিলেন, এই তোমরা কার বিরুদ্ধে লড়াই করতেছো? এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। উনি তার দল ছেড়ে হযরত হুসাইনের দলে যোগ দিছে কয়েকজন নিয়ে। তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে। হযরত হুসাইনের সন্তান আব্দুল্লাহ, আরে নাবালেগ শিশু বাচ্চা, এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরত হুসাইন একা কারবালার প্রান্তরে
কারবালায় হযরত হুসাইন যখন একা, বিপরীত পক্ষ সৈন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হযরত হুসাইনকে হত্যা করার জন্য। হযরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ লেখছেন, উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যোদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা। তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা, কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না, কারণ প্রত্যেকের চিন্তা যে আমার তরবারি দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয়। প্রত্যেকের যে না, ও মা, আমার তরবারি যেন নবীর নাতির উপরে না পড়ে, প্রত্যেকে এই ভয় পাইতেছে যে না আমি না। আরেকজন কয় আরে তুমি করো, এই প্রত্যেকে বলতেছে না অন্যজন। সীমার চিন্তা করে দেখলো ঘটনা কি, কেউ হত্যা করতেছে না কেন। হঠাৎ বলল, আচ্ছা তোমরা দুশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন? সীমারের এই কথা শুই না, আরেকজনের নাম সিনান। এই সীমারের কথায় সিনান, কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার। তারা দুইজনে মিলে, একজন অস্ত্রের আঘাত করছে, আরেকজন বর্ষার আঘাত করে হযরত হুসাইনের দেহ থেকে, কল্লা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি, যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য, তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য। এই জায়গায় খলনায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায়, উল্লেখযোগ্য একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সিনান, তাদেরকে দাঁড় করানো যায়। আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো, আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা, তাকে গ্রেফতার করবা, যাকেই আমার বিরুদ্ধে পাবা তাকে অ্যারেস্ট করবা। এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পৌঁছতে দেওয়া যাবে না, এটাও ছিল অনেক বড় অন্যায়। এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা, সেই খেলা যে শুরু হলো, মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি? আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা। আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে? দেখলো মুসলমানদের একতা, এই একতা নষ্ট যারা করলো, ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে। মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না, ওই সাবাইরা এটা শুরু করলো। এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো 800 বছর। এই স্পেনও শাসন 800 বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাতছাড়া করলো। ভারত উপমহাদেশ প্রায় 400 বছর শাসন করলো, এখানেও মুসলমান ষড়যন্ত্রের শিকার হলো। মূল কথা মনে রাখবেন, মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকতে হবে। তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে। মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালিব গ্রহণ করতে হবে। এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম, সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা। কি দরকার বলেন তো? একতা। একতা হবে কিভাবে? আমার পাশে আরেক হুজুরের বয়া দেন, উনি আমার বিরুদ্ধে কয়, আমি ওনার বিরুদ্ধে কই, তো লাভ কি? এমনি আর একতা হবে কিভাবে? আল্লাহ আমাদের সকলকে, প্রাথমিক কথাগুলো, কারবালার ইতিহাস তো অনেক শুনছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে আকসা থেকে হজ এবং উমরার ইহরাম বাঁধে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা দেখেন কি বলে, মান আহাল্লা বিহাজ্জাতিন আও উমরা, আল্লাহর নবী বলেন কেউ যদি মসজিদে আকসা থেকে হজ এবং উমরার ইহরাম বাঁধে, বাঁধার পর ইলাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে রওনা করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহর নবী বলেন তার আগে পরের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই হাদিসের বর্ণনাকারী বলেন যে আমার সন্দেহ নবীজি কি গুনামাপ বলছে নাকি এটা বলছে আওয়াজাবাত লাহুল জান্নাহ, যে বলতেছে গুনামাপ বলেছে, হয়তো না হয় এটা বলেছে যে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তো দোনোটাই তো খুশি, হয়তো গুনামাপ হয়ে যায় আগে পরের সব, এটাও খুশির সংবাদ, আর অথবা জান্নাত ওয়াজিব হয়ে যায়, এটাও খুশির সংবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم وعن ذوي الأصابع رضي الله تعالى عنه قال إن ابتلينا بعدك بالبقاء يا رسول الله فأين تأمرنا فقال رسول الله صلى الله عليه وسلم عليك ببيت المقدس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের নিকট কেন এত গুরুত্বপূর্ণ এ ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা কোরআনে কারীমের 5টি আয়াত এবং নবীজির হাদিস থেকে 12টি কারণ আলোচনা করা হয়েছে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শাম বলতে সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন গোটা অঞ্চলগুলোকেই শাম বলা হতো। এরপর লম্বা আলোচনা, লম্বা ইতিহাস। ইসরায়েল যখন রাষ্ট্র কায়েম করে তখন ইসরায়েল কিন্তু আরবদের সাথে যুদ্ধে হেরে যাচ্ছিল। ইসরায়েলের পতন ছিল প্রায় নিশ্চিত। জাতিসংঘ তখন যুদ্ধবিরতির আহ্বান জানায়। ফিলিস্তিন তথা তখন আরব তারা যুদ্ধ থেকে বিরত রইল। ইতিমধ্যে ইসরায়েল কলাকৌশল করে প্রচুর শক্তি সঞ্চয় করে আবার যুদ্ধ বাঁধিয়ে দিল। তখন ইসরায়েল আরবদের উপর বিজয় লাভ করে। আরবরা তখন বেড়ে ওঠে নাই। এটা জাতিসংঘ মিলে সবার একটা কলা কৌশল। আপনি যত সংঘ বলেন এগুলো কেউ মুসলমানের পক্ষে না। ঠিক বর্তমানে যে ইসরায়েল আবার একটা সন্ধি করল, এই সন্ধি নিয়েও একটা সন্দেহ কাজ করছে। কারণ তারা অবাক হয়ে গিয়েছে যে 11 দিনে হামাস প্রায় 4000-এর মতো ক্ষেপণাস্ত্র কিভাবে প্রেরণ করলো, এই শক্তি কোথায় পেল হামাস। এই টেনশন থেকে ইসরায়েল যুদ্ধ বিরতি দিয়েছে, কিন্তু এটা যে ইসরায়েলের একটা কৌশল না এটাও নিশ্চিত বলা যায় না। এই জন্য মনে রাখতে হবে, হামাস নেতা ইসমাইল যদিও দাবি করছে আমাদের বিজয়, ইসরায়েল যে আবার আক্রমণ করবে না এটাও নিশ্চিত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন অনেকগুলো আস্তে আস্তে মিলে যাচ্ছে, অনেকগুলো মিলবে, শুধু সময়ের অপেক্ষা। এক হাদিসে বলেছিলেন সুম্মা তাকুনু হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তোমাদের মাঝে এবং বনিল আসফারের মধ্যে একটা সন্ধি চুক্তি হবে। ফায়াগদিরুনা, তারা চুক্তি ভঙ্গ করবে, তারা গাদ্দারি করবে। এই চুক্তি কোন চুক্তি, এটা কি হয়ে গিয়েছে না হবে, এটা নিয়ে যথেষ্ট আলোচনার দাবি রাখে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন।
যারা গাজায় আছে বর্তমান মুসলমানরা, তারা কেমন যেন আপনার একটা বন্দি জেলখানার মধ্যে, এমনভাবেই তাদেরকে বন্দি করে রাখা হয়েছে মূলত। এই জন্য আপনারা যদি পারেন হামাস এবং ফাতাহ এই দুই দলের ইতিহাসটা আপনাদেরকে পড়ে নিতে হবে। ফাতাহের মূলত নেতা ছিল আপনারা জানেন ইয়াসির আরাফাত। তাকে হত্যা করার পর আস্তে আস্তে নেতা হলো মাহমুদ আব্বাস, তাকে ইসরায়েল কিনে নিয়েছে। এইভাবে এক দল বিক্রি হয়ে গিয়েছে অন্যদের কাছে। তা একটা দল একটা অঞ্চলকে দখল করে আছে। এদিক দিয়ে হামাস, তারা কোনো মতেই চাইছে না যে বাইতুল মুকাদ্দাস অন্য কেউ দখল করুক। হামাসকে সন্ত্রাসী আখ্যায়িত করছে ইসরায়েল সহ বিভিন্ন দেশ। কিন্তু আপনার মনে রাখতে হবে, হামাসের কর্মকাণ্ডে অন্তত আমার কাছে তাদেরকে সন্ত্রাসী মনে হয় না। তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড যদি আপনি পর্যালোচনা করেন, আপনার কাছে এটাই প্রমাণ হবে যে হামাস মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য কখনোই তারা প্রথমে আক্রমণ চালায় না, বরং মুসলমানের অধিকার রক্ষা করার জন্য তারা একটা প্রাচীর হিসাবে কাজ করছে হামাস। আর আমার এই মনে হওয়াটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। এই জন্য হামাসকে আমার কাছে কখনোই সন্ত্রাসী দল মনে হয় না। কেন মনে হয় না? কারণ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে এখনো তারাই কথা বলছে। আর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শামের ব্যাপারে বলেছেন, আমার উম্মতের একটা দল সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। তাদের উপর কিছু বিপদ আসবে, কিন্তু এই বিপদ তাদেরকে দিন থেকে হটাইতে পারবে না। নবীজি বলেছেন, আলাদ্দীনি কাহিরিনা আলাদ্দীনি যাহিরিনা লিআদুবিহিম কাহিরিন। তারা ধর্মের উপর অটল থাকবে, শত্রুদের বিরুদ্ধে বড় ভয়ঙ্কর হবে তারা। তো এই বিষয়গুলো যদি আপনি মিলান, হামাস, ইসরায়েলের আতঙ্ক, ফিলিস্তিনের মধ্যে যারা শুধু হামাস, তো সেই হাদিসের সাথে যদি আপনি মিলান, ফাতাহ কিন্তু তারা আতঙ্ক মনে করছে না, হামাসকে তারা আতঙ্ক মনে করছে। এই জন্য ইসরায়েলের ইতিহাসও যদি আপনারা বলেন, একটা জলাশয় ভূমির মধ্যে তারা আশ্রয় নিয়ে সেখানে আপনার সেচ করে পানি সেচে সেচে তেল আবিব বানিয়েছে, তেল আবিব শহরটা। এরপরে আপনার আস্তে আস্তে অস্ত্র শস্ত্র সঞ্চয় করে 1948-এর দিকে যে যুদ্ধ, সেই যুদ্ধ বাদিয়ে তখন তারা ইসরায়েলি রাষ্ট্র কায়েম করে। যাই হোক, বলতেছিলাম যে বাইতুল মুকাদ্দাসটা এটা কেন মুসলমানদের কাছে এতটা গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীর মুসলমানদের কাছে এটা গুরুত্বপূর্ণ। গত সপ্তাহে কোরআনের 5টা আয়াতে কারিমা আপনাদের কাছে বলেছিলাম সামনে। আজকে কোরআনের কিছু আয়াত থেকে আমরা জানবো যে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি বলে। সূরা বাকারা আয়াত নাম্বার 114। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলে, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যেই ব্যক্তি বাধা দেয় মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু, আল্লাহর ঘরে আল্লাহর নাম নিবে। এই আল্লাহর নাম নেওয়া থেকে যারা আল্লাহর বান্দাদেরকে বাধা দেয়, তাদের চেয়ে বড় জালেম আর কে হবে। ওয়াসআ ফি খারাবিহা, এবং যারা আল্লাহর ঘরকে বিরান করার চেষ্টা করে, তো তাদের চেয়ে বড় জালেম আর কেউ না। মুফাসসিরিনে কেরাম প্রায় বেশিরভাগ একমত, এই মসজিদ দ্বারা 1 নম্বর উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস। কারণ এটার উপরে হামলার ঘটনা পূর্ব থেকেই। এই যে ইহুদি জাতি আপনি যারা দেখেন, বখতে নসরকে তারাই কিন্তু লেলিয়ে দিয়েছিল বাইতুল মুকাদ্দাসের উপর হামলা করার জন্য। সে হামলা চালায় এবং তাওরাতের কপিগুলো পানির মধ্যে ভাসিয়ে দিয়েছিল। এই বাইতুল মুকাদ্দাসের থেকে যে কপিগুলো পুড়িয়ে দিয়েছিল, ভাসিয়ে দিয়েছিল, সেটা কিন্তু বখতে নসর করেছিল এই কাজ, এবং বাইতুল মুকাদ্দাসকে শূকরের খামারে পরিণত করেছিল। এই পূর্ব থেকেই এই ইতিহাস এইভাবে এটা চলমান। এই জন্য ইহুদি জাতির উপর আল্লাহর একটা অভিশাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। এরা পৃথিবীর কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারে নাই, পারবে না, এটা নিশ্চিত। সব সময় ঘুরে বেড়াবে আর পেঁচ লাগাবে মানুষের মধ্যে, এটাই তাদের কাজ এবং এটাই তারা করবে, করতে থাকে। তো ফিলিস্তিনের বর্তমানে আপনার দেখেন 40 লাখ মুসলমান কতভাবে নির্যাতিত, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা নির্যাতিত। প্রায় 72 বছর যাবত এরা নির্যাতিত। 2021 সাল পর্যন্ত যদি বলেন, প্রায় 72 বছর যাবত একের পর এক তারা নির্যাতনের শিকার। এর মধ্যে কিছু সৌদি আরবে আশ্রয় নিয়ে আসে, ইসরায়েলের মধ্যেও কিছু আছে, ফিলিস্তিনের মধ্যে আছে, গাজার মধ্যে আছে। এইভাবে তারা বসতি স্থাপন করে আসে। এই জন্য তাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করা,
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নির্যাতিত মুসলমানদেরকে জালেমদের হাত থেকে আল্লাহ হেফাজত করেন। দেখেন আল্লাহ বললেন তাদের চেয়ে বড় জালেম আর কে? যারা আল্লাহর নাম নেওয়া হবে মসজিদে, এই আল্লাহর নাম নেওয়া থেকে মুসল্লিদেরকে বাধা প্রদান করে, আল্লাহর বান্দাদেরকে বাধা দেয়। উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। আল্লাহ বলেন তাদের চেয়ে উচিত মসজিদে ভীত সন্ত্রস্ত হয়ে প্রবেশ করা, খুব ভয় করে মসজিদে প্রবেশ করা। তো মসজিদে ভয় করা দূরের কথা, উল্টা মসজিদের মধ্যে আপনার রক্তপাত, এটা কাম্য না। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়াতেও তাদের জন্য লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে তাদের জন্য বিরাট আযাব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদ যারা বাধা দেয়, যারা বাধা প্রদান করে, এই সমস্ত কাজ নিজেরাও যেন না করি এবং যারা করে তাদের যেন বিরোধিতা আমরা সবসময় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সূরা মাইদা আয়াত নাম্বার 20 এবং 21, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন। আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করুন ওই সময়কে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইজ জাআলা ফীকুম আম্বিয়া, যখন তিনি তোমাদের মাঝে অনেক নবী বানিয়েছেন। এক নবীকে মেরে ফেলতো, সাথে সাথে আল্লাহ আরেক নবী বানিয়ে দিতেন, মেরে ফেলতো আবার নবী বানিয়ে দিতেন। ওয়াজআলাকুম মুলুকা, তোমাদেরকে আল্লাহ বাদশা বানিয়েছেন, তোমাদেরকে আল্লাহ বাদশা বানিয়েছেন। বাদশা কি? কারো যদি ঘর থাকে, কারো যদি বিবি থাকে, আর কারো যদি একটা জায়গা থাকে, তাকেই বাদশা বলা হয়। হ্যাঁ, কারো যদি একটা ঘর থাকে, কারো যদি বিবি থাকে দুইটা, কারো যদি একটা জায়গা থাকে মোটামুটি, সেই বাদশা। কারো যদি মোটামুটি অর্থ থাকে, বিবি থাকে, ঘর থাকে, সেই বাদশা। এই তাফসিরে আমরা যাব না, শুধু মনে রাখবো আল্লাহ বলছেন তোমাদের সবাইকে বাদশা বানিয়েছেন। এই জন্য এই বাদশাহীর চিন্তা করলে সবাই বাদশা, গরিব মোটেই খুঁজে পাবেন না আপনি। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এমন জিনিস যা জগতের আর কাউকে আল্লাহ দান করে নাই। ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসা, হে আমার সম্প্রদায়, তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কি করেছেন? এটা আল্লাহর থেকে পাওয়া লিখিত ভূমি, আমাদের সম্পদ। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা পিছনে হটে যেও না। ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে আল আরদুল মুকদ্দাসা মনে রাখবেন, সূরা মাইদা আয়াত নাম্বার 21। 20 তো আল্লাহ একটা আলোচনা করেছেন, আয়াত নাম্বার 21 আল্লাহ বলেছেন আল আরদুল মুকদ্দাসা, পবিত্র ভূমি। এই পবিত্র ভূমি দ্বারা উদ্দেশ্য মুফাসসিরিনে কেরামের বেশিরভাগের অভিমত ফিলিস্তিনের পবিত্র জায়গা। তো সেই পবিত্র ভূমি, যেই পবিত্র ভূমিতে মুসা নবী তার জাতিকে প্রবেশ করতে বললেন, তো সেই পবিত্র ভূমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এই লিখিত সম্পদ মুসলমান ছেড়ে দিতে পারে না। এজন্য মুসলমান তাদের সব হারিয়েও বাইতুল মুকদ্দাস হারাতে চায় না, আমরাও এটা হারাতে চাই না। কথা কি বুঝে আসছে সবার? এগুলো সূরা মাইদার 20 এবং 21 নম্বর আয়াত। সূরাতুল মুমিনুনের 50 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আম্মার ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু আয়াহ। ওয়াজআলনা ইবনা মারইয়াম, আমি আল্লাহ মারিয়ামের ছেলে ওয়া উম্মাহ এবং তার মাকে বানিয়েছি আয়াতান, নিদর্শন। আমি আল্লাহ মারিয়ামের ছেলে এবং তার মাকে বানিয়েছি নিদর্শন। তো যতটুকু খ্রিস্টানদের পক্ষে যায় তারা অস্বীকার করে, বিপক্ষে গেলে তারা অস্বীকার করে। তো যেহেতু ঈসা নবীর আম্মা এবং ঈসা নবীকে নিদর্শন, এগুলো তো তাদের কাছে গর্বের বিষয়। কিন্তু এক পর্যায়ে তারা বলে ফেলে যে ঈসা নবী আল্লাহ, মারিয়ামও আল্লাহ, আর আল্লাহ আল্লাহ, তারা 3 খোদা। ঈসা নবী 3 খোদার 1 খোদা, মারিয়াম 3 খোদার 1 খোদা, আর আল্লাহ তো 1 খোদা আছেন, নাউজুবিল্লাহ। তো যতটুকু তাদের পক্ষে যায় যতটুকু স্বীকার করে, আপনি তাদের বই খুললেও পাবেন। আল্লাহ মারিয়ামা উম্মাহু আয়াহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসার ছেলে এবং তার মাকে, we made the son of Maryam and his mother as a sign, ayatan, নিদর্শন আমি বানিয়েছি। এটা স্বীকার করে তারাও।
ও আওয়াইনা হুমা ইলা রবওয়া, আমি তাদেরকে আশ্রয় দিয়েছি ইলা রবওয়া, উঁচু ভূমিতে, জাতি কারার, যেটা আবাসযোগ্য, ওয়া মাইন, এবং ঝর্ণা বিশিষ্ট। আমি ঈসা নবী মানে মারিয়ামের ছেলে এবং ঈসা নবীর আম্মা মানে মারিয়ামকে, তাদেরকে আমি আবাসযোগ্য এবং ঝর্ণা বিশিষ্ট অতি উত্তম একটা উঁচু ভূমিতে আশ্রয় দিয়েছি। এই ভূমি দ্বারা, এই যে উঁচু জায়গা দ্বারা, বেশিরভাগ মুফাসসিরিনে কেরামের অভিমত, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের আশেপাশে একটা সুন্দর জায়গায় আল্লাহ ঈসা নবী এবং তার আম্মাকে আশ্রয় দিয়েছেন। কোরআনের এই আয়াত থেকেও প্রমাণ হয় এটা কতটা পবিত্র এবং বরকতপূর্ণ জায়গা আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন এর গুরুত্ব অনুধাবন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 7, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জা ওয়াদুল আখিরাহ। সূরা বানী ইসরাঈলের অনুবাদ যারা পড়েন তারা দেখবেন 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ফাইদা জা ওয়াদু উলাহুমা, দুই ওয়াদার প্রথম ওয়াদা যখন আসবে, এটা হলো 5 নম্বর আয়াতে। তাহলে বোঝা গেল দুইটা ওয়াদা। তো আল্লাহ 7 নম্বর আয়াতে গিয়ে বলেন ফাইদা জা ওয়াদুল আখিরাহ, এই দুই ওয়াদা হলো গজবের ওয়াদা। দ্বিতীয় গজব যখন আসবে, লিয়াসু উজুহাকুম, তোমাদের চেহারা মলিন করে দেওয়ার জন্য, ওয়ালিয়াদখুলুল মাসজিদা, এরা মসজিদে প্রবেশ করবে, কামা দাখালুহু আউওয়ালা মাররা, যেমন তারা প্রথমবার প্রবেশ করেছে। এটা ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন। তো এই লিয়াদখুলুল মাসজিদা, তারা যেন মসজিদে প্রবেশ করে, তোমাদের চেহারা কালো হবে, ইহুদিদেরকে আল্লাহ বলছেন। এই মসজিদ দ্বারা উদ্দেশ্য বেশিরভাগ মুফাসসিরিনে কেরামের অভিমত বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আমরা 5টা আয়াত জানলাম যেগুলাতে আল্লাহ বাইতুল মুকাদ্দাস বরকতপূর্ণ সরাসরি আলোচনা করেছেন। আজকে এই পর্যন্ত আমরা 4টা আয়াত জানলাম। এই আয়াতে মসজিদ দ্বারা আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে উদ্দেশ্য করেছেন। সূরা 3 সবাই পারেন মোটামুটি কম বেশি। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন, তিনের শপথ, জাইতুনের শপথ। 3 মানে ডুমুর ফল, জাইতুন তেলের শপথ, জাইতুন তেলের শপথ। এই 3 যদিও ডুমুর ফল, মুফাসসিরিনে কেরাম বলেন 3 দ্বারা সরাসরি উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন ডুমুর এবং এই জাইতুন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে বেশি উৎপাদিত হয় এবং সেখানে বরকতপূর্ণ এই ফলগুলো উৎপন্ন হয়। তো আল্লাহ 3 এবং জাইতুনের শপথ করে উদ্দেশ্য করেছেন ফিলিস্তিন তথা বাইতুল মুকাদ্দাস, ওই বরকতপূর্ণ জায়গায় যে ফল বেশি হয় এবং যেই ফলকে আমি বরকতপূর্ণ, আর যে তেল জাইতুন যেটা মানুষের খাবারও বানিয়েছি, মানুষের শরীরের মালিশও বানিয়েছি, আমি আল্লাহ ওই বরকতপূর্ণ পবিত্র ভূমিতে এইগুলো আমি আল্লাহ দান করেছি। এ দ্বারা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস অথবা তার আশেপাশের এলাকা। তাহলে এই জন্য ইহুদিরা এটা ছাড়তে চায় না, আর মুসলমানরা তাদের অধিকার না এটা আমরা ছাড়বো না। কারণ বাইতুল মুকাদ্দাসে নামাজ হয়, এখানে ইহুদিদের প্রার্থনা হয় না। এই জন্য যেখানে মুসলমান নামাজ পড়ে, আমরা আমাদের এই মসজিদটা কোনো ধর্মকে বলবো যে আপনারা সেখানে পূজা করেন, ইবাদত করেন, কিন্তু আমরা মসজিদ নামাজ পড়ি মুসলমান। এই জন্য বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধিকার, এটা ছাড়তে পারে না মুসলমান। গত সপ্তাহে আমরা হাদিস থেকে 12টা কারণ জেনেছি, যে 12টা কারণে বাইতুল মুকাদ্দাস মুসলমান ছাড়বে না। আজকে আরো 9টা কারণ জানবো আমরা। 12 আর 9 কত হয়? 21টা কারণ। মনে রাখবেন খুব ভালো করে। 13 নাম্বার কারণ। গত সপ্তাহে বলেছিলাম 12টা। 12টা আপনাদের কারো মনে আছে কিনা? আমি শিওর মনে নাই সবগুলা। 1 নাম্বার কারণ ছিল 2 কেবলার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16 মাস বা 17 মাস সেদিকে নামাজ পড়েছেন। 2 নাম্বার কারণ ছিল পৃথিবীর দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। 3 নাম্বার কারণ ছিল নবীজি স্পেশালভাবে 3টা জায়গায় সফর করতে বলেছেন, এর মধ্যে তৃতীয় জায়গাটা ছিল বাইতুল মুকাদ্দাস। 4 নাম্বার কারণ ছিল নবীজি কুরাইশের কাছে মেরাজ থেকে আইসা সরাসরি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে বিবরণ দিয়েছেন। 5 নাম্বার কারণ ছিল বাইতুল মুকাদ্দাসকে মুসলমান সম্মান করে। শুধু তাই না, এক মহিলা মানত করেছে আমি যদি সুস্থ হই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বো, আল্লাহ তাকে সুস্থ বানিয়ে দিয়েছেন। 6 নাম্বার কারণ ছিল বাইতুল মুকাদ্দাসে স্বয়ং নবীজি নবীদেরকে ইমামতি করিয়ে নামাজ আদায় করেছেন। 7 নাম্বার কারণ ছিল সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস বানানোর পর আল্লাহর কাছে 3টা প্রার্থনা করেছিলেন। 3 নাম্বারটা ছিল আল্লাহ কেউ যদি এই জায়গায় নামাজ পড়ে মায়ের থেকে পেট থেকে বের হওয়ার পর নিষ্পাপ শিশুর মতো তাকে বানিয়ে দিবেন। এটা ছিল 7 নাম্বার কারণ। 8 নাম্বার কারণ ছিল নবীজি বলেছেন আল মসজিদুল আকসা ফালা নি'মাল মুসাল্লা হুয়া, বাইতুল মুকাদ্দাসটা পুরাটাই নিয়ামতে পরিপূর্ণ। 9 নাম্বার কারণ ছিল বাইতুল মুকাদ্দাস বিজয় করা, এটা কিয়ামতের আলামত। সেখান থেকে বোঝা যায় বাইতুল মুকাদ্দাস বিজয় করা মুসলমানের দায়িত্ব।
10 নম্বর কারণ ছিল নবীজি বলেছেন আমাকে যে হাউজে কাউসার দেওয়া হবে এটার দূরত্ব হবে কাবা এবং বাইতুল মুকাদ্দাস। নবী আখিরাতের একটা বিবরণ দিতে গিয়েও বাইতুল মুকাদ্দাসকে টেনে এনেছেন। 11 নম্বর কারণ ছিল নবীজি বলেছেন বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশের অধিবাসীরা এরা হকের উপরে অটল থাকবে। 12 নম্বর কারণ ছিল নবীজি বলেছিলেন আমার হিজরতের পর আর হিজরত হবে না, হ্যাঁ একটা হিজরত হবে, সেই হিজরতটা হবে শ্রেষ্ঠ হিজরত। কি? ইব্রাহিম নবী যেখানে হিজরত করেছেন, আর ইব্রাহিম নবীর হিজরতের জায়গা ছিল শাম, আর শামের শ্রেষ্ঠ পবিত্র জায়গা হলো বাইতুল মুকাদ্দাস। এই 12টা কারণ আমরা গত সপ্তাহে জেনেছিলাম। 13 নম্বর কারণ বাইতুল মুকাদ্দাস কেন মুসলমান ছাড়তে চায় না। 13 নম্বর কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় বাশারাতুল কাযাই আলাল ইয়াহুদ, ইহুদিদের চূড়ান্ত পরাজয় হবে মুসলমানদের সাথে লড়াইয়ের মাধ্যমে। এই সুসংবাদ নবীজি আমাদেরকে দান করেছেন। ইহুদিদের সাথে মুসলমানদের লড়াই হবে, এই লড়াইয়ের চূড়ান্ত পরাজয় হবে কাদের? ইহুদিদের। বলেন তো ইহুদিদের চূড়ান্ত পরাজয় হবে মুসলমানদের সাথে, এই সুসংবাদ আমাদেরকে নবীজি দিয়েছেন। তো চূড়ান্ত পরাজয় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এবং মুসলমানও চূড়ান্ত পরাজয় যতদিন ইহুদিদের না হবে ততদিন মুসলমান বাইতুল মুকাদ্দাস ছাড়বে না। তাই আমি আপনি সবাই অপেক্ষা করতে হবে যে ইহুদিদের চূড়ান্ত পরাজয় হবে, এটা নিশ্চিত, কারণ এটা আমার নবী বলছেন। তো মুসলমানের জন্য এটার জন্য লড়াই করতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, বিসমিল্লাহ। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তুকাতিলুল ইয়াহুদা, যতক্ষণ না তোমরা ইহুদিদের সাথে লড়াই না করবে কিয়ামত সংগঠিত হবে না। কি বলে দেখেন এবার নবীজি, হাত্তা ইয়াকুলাল হাজার, এমন কি পাথর বলবে, ওয়ারাহুল ইয়াহুদিয়ু, পাথরের পিছনে থাকবে ইহুদি লুকিয়ে, পাথর ডাক দিয়ে বলবে ইয়া মুসলিমু, হে মুসলমান এদিকে আসো। এরপর বলবে হাজা ইয়াহুদিয়ুন ওয়ারাই, পাথর বলবে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাড়াতাড়ি তাকে হত্যা করে নাও। পাথর মুসলমানকে ডাকে, বুখারী মুসলিম শরীফের হাদিস, পাথর ডাক দিয়ে বলবে আমার পিছনে একজন ইহুদি, হত্যা করো। তো এটা ইহুদিদের চূড়ান্ত পরাজয় যখন হবে তখন এই ঘটনা ঘটবে। এটা বুখারী মুসলিমের বর্ণনা। আর মুসলিম শরীফের বর্ণনা এমন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরই বর্ণনা, নবীজি বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদিয়্যা, যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে লড়াই করবে। আগের বর্ণনাটা ছিল তোমরা যতক্ষণ না লড়াই করবে, এটা হলো মুসলমানরা যতক্ষণ না ইহুদিদের সাথে লড়াই করবে। আগের বর্ণনায় ছিল শুধু পাথর। এবার কি বলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফায়াকতুলুহুমুল মুসলিমুন, একটু সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন চূড়ান্ত ভাবে একটা পর্যায়ে লড়াই হতে 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 ইহুদিদের পতনটা মুসলমানদের হাতে হবেই। এরপরে কি বলে নবীজি দেখেন, হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, ইহুদিরা পলায়ন করবে পাথরের পিছনে এবং গাছের পিছনে। আগেরটা ছিল শুধু পাথর, এই হাদিসে নবী বললেন পাথর এবং গাছের পিছনে পলায়ন করার পর হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়াশ শাজার, পাথর এবং গাছ ডেকে ডেকে বলবে ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা। এই কথা বলার পর বলবে কি, যে আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাল, আসো আসো। আগের বর্ণনায় আসো শব্দটা নাই, এই বর্ণনায় আছে তাল, তাল মানে আসো আসো, ফাকতুলহু, তাকে হত্যা করো। এই কথা বলার পর নবীজি বলেন গাছ বলবে এই কথা, পাথর বলবে ইল্লাল গরকদ, তবে গরকদ নামক একটা গাছ আছে, এই গাছ বলবে না। কি গাছ বলেন? কি গাছ? গরকদ। গরকদ নামে একটা গাছ, এই গাছ বলবে না। কি আশ্চর্য কথা! নবীজি বলেন কেন জানো? কয় ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ গরকদ নামক গাছটা ইহুদিদের গাছ, তাই ওই গাছ বলবে না। গরকদ নামক গাছটা ইহুদিদের গাছ। আর চিন্তা করেন তাহলে মুসলমান গাছ লাগাইলে এটারও একটা প্রতিক্রিয়া আছে। ইহুদি গাছ লাগায়, সে গাছও কথা বলে না, ইহুদির পক্ষে চুপ হয়ে থাকে। তো নবীজি বলেন পাথর বলবে আমার পিছে ইহুদি লুকিয়ে আছে, গাছ বলবে আমার পিছে ইহুদি লুকিয়ে আছে, গরকদ গাছ বলবে না। তো আপনাদের প্রশ্ন, তাহলে তো গরকদ গাছের পিছনে যারা, তারা বেঁচে যাবে না? তখন মুসলমান খুঁজবে গরকদ গাছ কই আছে, ওই গাছের পিছনে গিয়ে পেয়ে যাবে। হ্যাঁ, নবীজি তো বলে দিয়েছে গরকদ গাছের পিছনে, গরকদ গাছ বলবে না। তখন মুসলমান চিন্তা করবে কোন গাছ বলে নাই, তুমি বলো নাই, তার মানে তোমার পিছনেও আছে। বুঝাইতে পারি নাই। যারা বলবে এটা তো নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী চিনেই ফেলবে যে এই পাথর আর এই গাছ বলতেছে। হঠাৎ দেখবে কোনো গাছ চুপ, তার মানে তুমি গরকদ গাছ, পিছনে তোমার পিছনেও আছে। তো গরকদ গাছ না বলাটাই দলিল তার পিছনে ইহুদি আছে, কারণ আমাদের নবীজি বলেছে গরকদ গাছ বলবে না। কথা কি বুঝে আসছে সবার? তাহলে
13 নাম্বার কারণ, মুসলমানদের সাথে ইহুদিদের চূড়ান্ত পরাজয় হবে। এই পরাজয়ের লক্ষ্যে মুসলমান ইহুদিদের সাথে লড়াই চালিয়ে যাবে। এই জন্য বাইতুল মুকাদ্দাস ইস্যুতে মুসলমান পিছপা হটে নাই, হটবে না ইনশাআল্লাহ। 14 নাম্বার, দোয়া উন্নবী লিবাইতুল মাকদাস বিল বারাকা। নবীজি বাইতুল মুকাদ্দাসের জন্য বরকতের দোয়া করেছেন। নবীজি বরকতের, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি শামে বরকত দেন এবং ইয়ামানে বরকত দেন। শাম দ্বারা উদ্দেশ্য সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন। তো শামে বরকত দেন, আর শামের শ্রেষ্ঠ বরকতপূর্ণ জায়গা বাইতুল মুকাদ্দাস। তো নবীজি বললেন, আল্লাহ আপনি শামে বরকত দেন আর ইয়ামানে বরকত দেন। এটা বলার পরে সাহাবারা কয়, ও ফি নাজদিনা, হুজুর নজদের জন্য দোয়া করেন। নবীজি আবার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ আপনি শামে বরকত দেন, ইয়ামানে বরকত দেন। ক্বালু ওয়া ফি নাজদিনা, হুজুর আপনি নজদবাসীদের জন্য দোয়া করেন। নবীজি দোয়া করেন। আবার নবী বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আল্লাহ আপনি শামে বরকত দেন, ইয়ামানে বরকত দেন। সাহাবারা কয়, হুজুর নজদের জন্য দোয়া করেন, ওই দিকেই তো নজদ। নবীজি কয়, না না, হুনাকা জালাজিল ওয়াল ফিতান, সেখানে ফিতনা হবে, ভূমিকম্প হবে, এই জন্য এটার জন্য দোয়া করি না আমি। ভূমিকম্প হবে, ফিতনা হবে বেশি বেশি। আর কি, হুনাকা ইয়াতলু করনুশ শাইতান, শয়তানের শিং সেখান থেকে উদিত হবে, শয়তানের শিং। তো নবীজি ওটার জন্য দোয়া করা দরকার নেই, ওটা আমাদের বিষয় না। শাম, ইয়ামান, তাহলে শামের জন্য নবীজি দোয়া করলেন। শামে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, ওই বাইতুল মুকাদ্দাসের বরকতের জন্য আমার নবী দোয়া করলেন। তা আমার নবীর দোয়াকৃত জায়গা, এটা আমরা ছেড়ে দিতে পারি না। 15 নাম্বার কারণ, আহলুশ শামি সাউতুল্লাহি ফিল আরদ, শামের অধিবাসীগণ দুনিয়াতে আল্লাহর চাবুক। সুবহানাল্লাহ, আল্লাহর কি চাবুক চিনেননি আপনারা? তাহলে আল্লাহর অস্ত্র, শামের অধিবাসীরাই আল্লাহর অস্ত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহলুশ শামি সাউতুল্লাহি ফিল আরদ, শোনো শামবাসীরা পৃথিবীতে আল্লাহর চাবুক। ইয়ানতাকিবু বিহিম মিম্মা ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তার বান্দাদের মধ্যে যাদেরকে চায় তাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিবে। আল্লাহ যাদেরকে চায় এই চাবুকের মাধ্যমে তাদেরকে শাস্তি দিবে। তবে নবীজি কি বলে দেখেন, শোনো, ওয়া হারামুন আলা মুনাফিকিহিম আইয়াযহারু আলা মুমিনিহিম। মেহেরবানি করে কথাটা শুনেন, আরেক বন্ধুরে জানায়া দেন, যে বন্ধু না বুঝে আজকে ফিলিস্তিনের বিরোধিতা করে তাকেও বুঝান। নবীজি বলে, শোনো শোনো, ওই জামানায় মুসলমানদের মাঝে কিছু মুনাফিক বের হবে, এই মুনাফিকরা মুমিনদের উপর বিজয় হওয়াটা আল্লাহ হারাম করে দিয়েছে। এরা কোনোদিনও মুমিনদের উপর বিজয় হতে পারবে না, সাময়িক হাসি তারা হাসবে, কিন্তু এই মুনাফিকদের চূড়ান্ত পতন হবে। নবীজি বলেন 4 পদ্ধতিতে তাদের পতন হবে মুনাফিকদের, যারা মুসলমানের মধ্যে থেকেও মুনাফিকি করবে। নবীজি বলেন, এরা মারা যাবে ইল্লা গম্মা, হয়তো পেরেশানের রোগে মারা যাবে, আও হাম্মা, ভীত সন্ত্রস্ত অস্থিরতা কাজ করে তারা মারা যাবে, আও গাইজা, রাগে মারা যাবে। থুর, মুসলমান কেন এত বিজয় লাভ করে? রাগে মারা যাবে মুসলমানদের মুনাফিকরা। মানে আমি আপনি সবাই মুসলমান, দেখবেন একদল এই ফিলিস্তিনের পরাজয়ে ভালো নাই। তো এই যে মুসলমান হওয়ার পরও রাগ, নবীজি কয় রাগে মারা যাবে। আও হুজনা, 4 পেরেশানিতে মারা যাবে। তাহলে মুনাফিকদেরকে 4 রোগে আক্রান্ত করবে। 1 পেরেশানির রোগ, 2 নাম্বার অস্থিরতার রোগ, 3 নাম্বার রাগের রোগ, 4 নাম্বার দুঃখের রোগ। এই 4 রোগ তাদেরকে মেরে ফেলবে। তাহলে কিছু মনে করবেন না, আমরা দেখবো মুসলমানদের মধ্যে ফিলিস্তিনের বিরোধিতা কারা করে, বুঝতে হবে এই 4 রোগের কোন রোগ তাদেরকে ধরছে। 1 রোগ গম্মা, চিন্তা, 2 রোগ হাম্মা, অস্থিরতা, 3 নাম্বার রোগ ওয়াইজা, রাগ, 4 নাম্বার রোগ সেটার নাম হলো হুজনা, দুঃখ। এই 4 রোগ তাদেরকে আক্রান্ত করবে। এই জন্য আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে বর্তমানে যে অবস্থা দেখা যাইতেছে, বেশিরভাগই আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের পক্ষে। হয়তো কয়েকজন না বুঝে ফিলিস্তিনের বিরোধিতা করছে, আর যদি বুঝে শুনে করে তাহলে তো এই 4 রোগের 1 রোগ তাকে ধরেছে। এ হলো 15 নাম্বার। তো মুসলমান ফিলিস্তিন কেন ছাড়বে না? ফিলিস্তিন মানে শামবাসীরা, এরা হলো আল্লাহর চাবুক। এই চাবুকের মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। তো ইসরাইল যেই ধোলাইটা খেয়েছে, এটা অবশ্যই আল্লাহর চাবুকের মাধ্যমে ধোলাই, কোনো সন্দেহ নাই। এই জন্য ফিলিস্তিন এটা ছাড়তে পারে না, আমরাও ছাড়তে পারি না। 16 নাম্বার কারণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদে আকসা থেকে হজ এবং উমরার ইহরাম বাঁধে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, দেখেন কি বলে, মান আহাল্লা বিহাজ্জাতিন আও উমরা, আল্লাহর নবী বলেন, কেউ যদি মসজিদে আকসা থেকে হজ এবং উমরার ইহরাম বাঁধে, বাঁধার পর ইলাল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে রওনা করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহর নবী বলেন তার আগে পরের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আগে পরের। আমি আপনি গুরুত্ব না বুঝলে কি হবে? তারা তো বুঝে, কারণ তারা নিয়ত না আমার
তো নবীজি বলেন, এই হাদিসের বর্ণনাকারী বলেন যে আমার সন্দেহ নবীজি কি গুনামাফ বলছে নাকি এটা বলছে আওয়াজাবাত লাহুল জান্নাহ, যে বলতেছে গুনামাফ বলেছে, হয়তো না হয় এটা বলেছে যে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো দোনোটাই তো খুশি, হয়তো গুনামাফ হয়ে যায় আগে বলে সব, এটাও খুশির সংবাদ, আর অথবা জান্নাত ওয়াজিব হয়ে যায়, এটাও খুশির সংবাদ। তো 16 নাম্বার কারণ যে মুসলমান তাদের নিজেদের গুনামাফ করার জন্য অথবা জান্নাত ওয়াজিব করার জন্য হলেও এরা কখনো বাইতুল মুকাদ্দাস অথবা মসজিদে আকসা যেটাকে বলি এটার অধিকার তারা ছাড়বে না, ছাড়তে চায় না। 17 নাম্বার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন যে খেলাফত ঘুরে 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 পুনরায় বাইতুল মুকাদ্দাসে যাবে। আমাদের নবীজি বলেছেন তো হবে। জমরাহ, বলেন কি নাম? জমরাহ। ওনার উস্তাদের নাম ইবনু যুগুব। কি নাম? তো মনে রাখতে পারবেন না, তারপরে বলাইতেছি জমরাহ, আর ওনার উস্তাদের নাম ইবনু যুগুব। উনি বর্ণনা করেন যে আমার কাছে নবীজির এক সাহাবা মেহমান হয়েছেন। এই সাহাবার নামটা আপনারা শুনেন নাই। সাহাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে হাওয়ালা। কি নাম? আপনারা আব্দুল্লাহ ইবনে উমর শুনছেন, আব্দুল্লাহ ইবনে আমর শুনছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শুনছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুনছেন, কিন্তু আপনারা আব্দুল্লাহ ইবনে হাওয়ালা শুনেন নাই। তো নবীজির এক সাহাবা নাম আব্দুল্লাহ ইবনে হাওয়ালা। ইবনু যুগুব আল আজদি বলেন, ইবনু যুগুব আল ইয়াদি, আজদি না, ইবনু যুগুব আল ইয়াদি, উনি বলেন আমার কাছে নবীর এক সাহাবা মেহমান হলেন, সাহাবার নাম আব্দুল্লাহ ইবনে হাওয়ালা আল আজদি। ইবনু যুগুব আল ইয়াদির কাছে মেহমান হয়েছেন নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে হাওয়ালা আল আজদি, আজদি এলাকার নাম। তো মেহমান হওয়ার পর উনি বললেন যে তোমাকে একটা হাদিস শোনাই, শোনো। বাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাগনামা, নবীজি আমাদেরকে এক যুদ্ধে পাঠাইলেন, জেহাদে পাঠাইলেন, যে ওখানে গনিমতের মাল পাবো, এই নিয়তেও গেছি কিছু সম্পদ পাইতে পারি। তো যাওয়ার পর তো আমরা গেলাম গনিমতের মাল অর্জন করার জন্য, সেখানে গেলাম। তো বলেন ফারাজানা ফালাম নাগনাম শায়ান, আমরা ফিরে আসলাম গনিমতের কিছুই পাইনি। তো গেলাম কিছু পাইলাম না, চেহারাটা পেরেশানি, মনটা খারাপ আমাদের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআরাফা আল জুহদা ফি উজুহিনা, আমাদের চেহারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির ছাপ দেখলেন। এরপর আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাকিলহুম ইলাইয়া ফাদউফ আনহুম, আল্লাহ এরা যে পেরেশানির মধ্যে আছে এদেরকে আমার উপরে আপনি চাপায়া দিয়েন না, আমি তাদের পেরেশানি দূর করতে পারবো না। 1 2 ওয়ালা তাকিলহুম ইলা আনফুসিহিম ফায়াজিজু আনহা হাত্তা ইয়াজিজু আনহা, মাবুদ তাদেরকে নিজেদের উপরেও চাপায়া দিয়েন না, কারণ তারা নিজেরাও বরদাস্ত করতে পারবে না। 3 নম্বরে দোয়া করলেন, ওয়ালা তাকিলহুম ইলা নাস ফায়াস্তাসিরু আলাইহিম, আল্লাহ এদেরকে মানুষের উপরও চাপায়া দিবেন না, মানুষ তাদের উপরে প্রভাব বিস্তার করবে। এগুলা বলার পর আব্দুল্লাহ ইবনে হাওয়ালা বলেন, সুম্মায়া দাউ ইয়াদাহু আলা রাসি আও আলা হামাতি, নবীজি আমার মাথায় অথবা মাথার তালুতে হাত রাখলেন। নবীজি হাত রাখার পর নবী বললেন, এ আব্দুল্লাহ শোনো, ইজা রাআইতাল খিলাফা, তুমি যখন দেখো খেলাফত, দাখলাত আরদাল মুকাদ্দাসা, তুমি যদি দেখো খেলাফত নাজালাত আরদাল মুকাদ্দাসা, পবিত্র বাইতুল মুকাদ্দাস মানে ফিলিস্তিনের মধ্যে যদি খেলাফত চলে যায়, তখন তুমি মনে রাখবা ফাকাদ্দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইজাম, পুরা দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে। 1 নাম্বার আজ-জালাজিল, ভূমিকম্প শুরু হয়ে যাবে। 2 নাম্বার ওয়াল বালাবিল, বিপদ আপদ শুরু হবে। 3 নাম্বার ওয়াল উমুরুল ইজাম, মহা সংকট, চিন্তা পেরেশানি শুরু হয়ে যাবে। ফিলিস্তিন নিয়ে এখন যত শত্রু আছে, বেঈমান বিশেষ করে অমুসলিমরা, সব পেরেশানের মধ্যে আছে। তো নবীজি বলেছেন যে খেলাফত কিন্তু যাবে, এখন আসছে কিনা জানি না চূড়ান্ত, কিন্তু নবীজি বলেছেন আসবে। আমরা দোয়া করি আল্লাহ যেন চূড়ান্ত খেলাফত ফিলিস্তিনে আল্লাহ দিয়ে দেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ীও খেলাফত ধরে রাখার জন্য ফিলিস্তিনের মুসলমানরা যে চেষ্টা করতেছে, এই চেষ্টার পাশে মুসলমানদের থাকা এটাই কর্তব্য। এটা গেল 15 নাম্বার। 17 নাম্বার, 18 নাম্বার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী, দাসীর নাম মাইমুনা, মাইমুনা বিনতে সাদ, নবীজির বিবি মাইমুনা না, দাসী মাইমুনা বিনতে সাদ। এই মাইমুনা বিনতে সাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, হুজুর বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে কিছু বলেন তো। নবীজি বললেন, বাইতুল মাকদিস আরদুল মাহশারি ওয়াল মানশার, বাইতুল মুকাদ্দাস হলো আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হলো হাসরের জমিন। সুবহানাল্লাহ, কিসের জমিন? হাসর, কিয়ামতের মাঠের জমিন, মানে মানুষকে ওই জায়গায় আল্লাহ একত্রিত করবে। ওয়াল মানশার, সেখানে একত্রিত হওয়ার জায়গা, মানুষকে আল্লাহ একত্রিত করবে। এই জন্য মনে রাখবেন মুসলমানদেরকে আল্লাহ সেদিকে নিবেই। আমি আর আপনি ইমানকে শানিত করা দরকার। আমার সন্তান, আমার নাতি নাতনি, পরবর্তী প্রজন্মকে বলে যাওয়া, শোনো কোনো সময় এসে যেতে পারে যখন তোমার প্রয়োজন হতে পারে বাইতুল মুকাদ্দাসের দিকে হিজরত করা।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আরদুল মাহশার ওয়াল মানশার, দুইটা শব্দ বলছেন। কয় শোনো, ওই জায়গায় যেতে হবে, যাওয়া উচিত। কয় কেন হুজুর? কয় ইন্না সালাত, নবীজি বলেন ইতুহু, তোমরা সেখানে আসো, ওয়াসাল্লু ফিহি, সেখানে নামাজ পড়ো, ইন্না সালাতান ফিহি, সেখানে এক ওয়াক্ত নামাজ পড়া কালফি সালাতিন ফি গায়রিহি, অন্য জায়গায় 1000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন। তো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ওয়াক্ত নামাজ পড়া 1000 ওয়াক্ত সমান। এবার আসেন, আমরা যারা বাঙালি, আমাদের তো বর্তমানে কোনোভাবেই তাদেরকে সহযোগিতা করার কি নাই, উপায় হইতেছে না, যাইতেও পারতেছি না। এখন আমাদের কি করণীয়? ওই নবীর সাহাবিয়া মাইমুনা প্রশ্ন করলেন, হুজুর আপনি তো একটা কঠিন কথা বললেন যে ওখানে যাইতে, ওখানে নামাজ পড়তে। বলতেছে হুজুর ইনলাম আস্তাতি আন আতাহাম্মাল ইলাইহি, সেখানে যদি যাওয়ার সামর্থ্য না থাকে কি করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সামর্থ্য না থাকলে কি করবা? কয় জি, ফাতুহদিলাহু যাইতা, একটু জাইতুনের তেল পারো যদি সাহায্য হিসাবে পাঠায় দিও। কয় কেন? ফায়ুসরাজু ফিহি, তোমার তেল দিয়ে অন্তত তারা একটু বাতি জ্বালাইতে পারবে। কয়টা করলে কি উপকার হবে? কয়টা করলে উপকার হবে? ফামান ফাআলা যালিকা ফাকানা কামান আতা, ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমাদের বাংলাদেশ থেকে মাশাআল্লাহ সহযোগিতা তো পাঠাইতেছে, আপনার ঔষধের সহযোগিতা পাঠাইছে, এরপরে আপনার টাকার সহযোগিতা পাঠাইছে, একদম আপনার আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে মিশেই পাঠাইতেছে, আমাদের প্রাইম মিনিস্টার সহ সবাই ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। আমরা দোয়া করি ভবিষ্যতে যেন আরো ইসলামের পক্ষে এরকম কথা বলতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তো দেখেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাইতুনের তেল হলেও পাঠাও, এটা একটা উদাহরণ দিচ্ছেন। তো আপনারা যারা পারেন, যতটুকু সামর্থ্য হয়, তো যেইভাবে আপনার বাংলাদেশ থেকে সহযোগিতা গিয়েছে, তো নবীজি বলেন এই সহযোগিতা করলে ওই জায়গায় যাইতে পারো নাই, কিন্তু সহযোগিতা করার কারণে সেখানে গিয়ে ওই জায়গায় অবস্থানের যে সওয়াব, তুমি এখান থেকে সেই সওয়াব পেয়ে যাবে। নবীজি বলে দিলেন যে তোমার যদি সামর্থ্য না থাকে, তাহলে এটা হলো আপনার 18 নম্বর কারণ, যে বাইতুল মুকাদ্দাসটা হবে আরদুল মাহশার ওয়াল মানশার, সেদিকে হাসর হবে, সেদিকে যেতে হবে একদিন না একদিন। তাই মুসলমানরা সেখানে যারা আছে তারা চেষ্টা করতেছে। 19 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান বাইতুল মুকাদ্দাসের দিকে। 19 নম্বরে আমরা 3টা হাদিস শুনবো। এক হাদিসের বর্ণনাকারী শাদ্দাদ ইবনে আউস, দ্বিতীয় হাদিসের বর্ণনাকারী যুল আসাবি', তৃতীয় হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। শাদ্দাদ ইবনে আউস নবীজির কাছে গেলেন, নবীজি তখন মুমূর্ষু অবস্থা। নবীজি কাছে শাদ্দাদ ইবনে আউস বললেন হুজুর দাকাত বিয়াল আরদ, কয় পৃথিবীটা আমার কাছে একদম সংকীর্ণ, যাওয়ার জায়গা নাই। কয় হ্যাঁ তুমি কি বলো? কয় জি হুজুর। কয় তুমি শোনো, কোথাও যদি যাওয়ার জায়গা না থাকে, শোনো মনে রাখবা ইফতাহু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইফতাহু বাইতুল মাকদিস, ইন্না শাম ইফতাহ, আর শাম বিজয় হবে, বাইতুল মাকদিস বিজয় হবে। এটা যখন বিজয় হবে, ফাতাকুনু আনতা ওয়া ওয়ালাদুকা আইম্মাতান ফীহিম, তুমি সেখানে আশ্রয় নিবা, আর তুমি আর তোমার সন্তানরা সেখানের ইমাম হবা, নেতা হবা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় তো একবার বাইতুল মাকদিস বিজয় হয়েছে, তখন সাহাবায়ে কেরাম সেখানে গিয়েছেন। এরপরে তো আবার আপনার কত কাহিনী, কত কিছু হলো। এই গেল শাদ্দাদ ইবনে আউসের বর্ণনা। আবু যর যুল আসাবি' ওনার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর দুনিয়াতে বসবাস করা যদি আমাদের জন্য কষ্টকর হয়, তাহলে কি করব, কোথায় যাওয়ার নির্দেশ দেন? নবীজি বললেন আলাইকা বিবাইতুল মাকদিস, কেন তুমি বাইতুল মুকাদ্দাসকে নিজের উপর আবশ্যক করে নাও, তুমি বাইতুল মুকাদ্দাসকে নিজের উপর আবশ্যক করে নাও। আমি আপনাদেরকে শুধু এটার গুরুত্ব বুঝাইতেছি যে ফিলিস্তিনিরা বুঝে এটার কত গুরুত্ব, তাই ওনারা এটা ছাড়তে চায় না। কারণ আমাদের মুসলমানদের মনে একটা প্রশ্ন ছিল যে সব দিয়ে দিল ফিলিস্তিন ইসরায়েলকে, কিন্তু এটা কেন দিতে চায় না? এটা দেখছেন অসংখ্য অগণিত কারণ। নবীজির সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন কাইফা তাসনাউ ইন উখরিজতা মিনাল মাদিনা, আবু যর তোমাকে যদি মদিনা থেকে বের করে দেওয়া হয় তুমি কি করবা? কয় হুজুর মক্কায় আশ্রয় নিব। কয় ইন উখরিজতা মিন মক্কা, যদি মক্কা থেকে বের করে দেওয়া হয় কি করবা? কয় শামে যাব, আরদুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে গিয়ে আশ্রয় নিব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের বর্ণনা থেকে বোঝা যায় এটা কত পবিত্র জায়গা। এই হলো 19 নম্বর কারণ যে বাইতুল মুকাদ্দাসের দিকে আহ্বান যাওয়ার জন্য স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। 20 নম্বর কারণ, হাদিসের বর্ণনাকারীর নাম নওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিসের বর্ণনা করতে গিয়ে দাজ্জাল ইয়াজুজ মাজুজের বর্ণনা দিতে গিয়ে এক পর্যায়ে নবীজি বলেন ফায়াসিরুনা, ইয়াজুজ মাজুজ দুনিয়াতে ভ্রমণ করবে, করতে করতে সব চুষে সব শেষ করে ফেলবে। এক পর্যায়ে হাত্তা ইয়ানতাহু, এক পর্যায়ে তারা গিয়ে পৌঁছবে, কোথায় পৌঁছবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা গিয়ে পৌঁছবে ইলা জাবালিল খম, জাবালুল খম নামক জায়গায় পৌঁছবে। কয় জাবালুল খম কি? নবীজি বললেন হুয়া জাবালু বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের একটা পাহাড়, এই পাহাড়টাকে বলা হয় জাবালুল খম। সেখানে গিয়ে ইয়াজুজ মাজুজ পৌঁছবে। পৌঁছার পর তারা বলবে দুনিয়ার সব তো ধ্বংস করলাম, এবার আকাশের তারা বাকি আছে। দুনিয়ার সব ধ্বংস করলাম, আকাশে যারা আছে তাদেরকে ধ্বংস করতে হবে, চলো। কি আমরা তীর মানি, আকাশ কি মারি?
তীর মারি, তখন তারা ফায়ারমুনা বিনুশাবিহিম ইলাস সামা, আকাশে তীর মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তীর আবার তাদের দিকে ফিরিয়ে দিবে মাখদুবাতান দামান, রক্ত মাইখা। কি মেখে? ইয়াজুজ মাজুজ বলবো আকাশও শেষ, জমিনবাসী শেষ, এবার তীর যখন রক্ত মাখা দেখবে, ও আচ্ছা আকাশবাসীও শেষ। এই অবস্থা হওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া করার পর ফায়ুরসিলুল্লাহু আলাইহিমুন নাগফা, আল্লাহ একটা পোকা, এক জাতীয় পোকা পাঠিয়ে দিবেন, ফি রিকাবিহিম, তাদের গর্দানে আঘাত করবে সেই পোকাগুলা। কেউ কেউ বলছেন হাতের নিচে, তো এই জায়গায় আসছে ফি রিকাবিহিম, তাদের গর্দানে আঘাত করার পর তারা সবাই মৃত্যুবরণ করবে। কিয়ামতের সিরিজ আলোচনা করলে সেখানে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত ইয়াজুজ মাজুজের আলোচনা করব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন ইয়াজুজ মাজুজ এক পর্যায়ে বাইতুল মুকাদ্দাসের পাহাড়ের কাছে যাবে, আর সেখানে যাওয়ার পর আল্লাহর সাথে মোকাবেলা শুরু করার পর ঈসা নবীর দোয়া, মুসলমানদের দোয়া করার পর আল্লাহ তাদেরকে সেখানে পতন দিবে। তো মুসলমানরা অপেক্ষা আছে যে এই জায়গায় তো তারা আসবে, অতএব আমাদেরকে অপেক্ষা থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। এ হলো 19 নম্বর কারণ। 20 নম্বর কারণ। 21 নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সায়াসিরুল আমরু, ইসলামের বিজয় অবশ্যই পুরো পৃথিবীতে ছড়াবে। আবার বলেন সুবহানাল্লাহ। সায়াসির বলছে ও নবীজি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, এই বিজয় যখন নাকি ছড়াবে, মুসলমানরা মুজাহিদদের 3টা দল হবে সারা দুনিয়াতে। বলেন কয় দল? 3টা দল। মানে এখন গবেষণা করতে থাকবেন। 3 দল। 1 জুনদুন বিশ শাম, একটা দল হবে শামে। 2 ওয়াজুনদুন বিল ইয়ামান, আরেকটা দল হবে ইয়ামানে। ওয়াজুনদুন বিল ইরাক, আরেকটা দল হবে ইরাকে। কয়টা দল হলো মুজাহিদদের? তো সাহাবা বললেন হুজুর আমি কোন দলের সাথে যুক্ত হব যদি আমি পেয়ে যাই ওই জামানা? নবীজি বললেন আলাইকা বিশ শাম, তুমি শামের যে মুজাহিদ দলটা থাকবে তাদের সাথে যুক্ত হও। কেন? কয়টা বরকতপূর্ণ দল হবে। কি পূর্ণ দল? আমি বলছি না সেই বরকতপূর্ণ দল হামাস, সেটা আমি বলছি না। মুহাদ্দিসিনে কেরাম হয়তো গবেষণা করবে, গবেষণা করে তারা বলবে সেই বরকতপূর্ণ দল কি তারা, নাকি ভবিষ্যতে কোনো দল হবে তারা, এটা আল্লাহ ভালো জানেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা দল হবে শাম। বলতে পারেন তো শামে তো হামাস আছে, ফাতা আছে, কোনটা? আবার আশেপাশে আপনি হিজবুল্লাহ টেনে আনতে পারেন, কিন্তু গবেষণা করলে দেখা যায় বর্তমানে আপনার হামাস মুসলমানদের পক্ষে সবচেয়ে কাজ করতেছে। আবার নবীজি বলেছেন মুসলমানদের পক্ষে যারা কাজ করবে একটা দল তাদের বিরুদ্ধে হবে, এবং নবীজি এটাও বলেছেন তারা হবে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট এবং তারা মুনাফিক রূপ ধারণ করবে। তো যাই হোক, তো 1 নাম্বার নবীজি বললেন শাম। নবীজিকে তখন সাহাবা বললেন হুজুর শামে যদি না পারি তাহলে ইয়ামানের দলে যোগ দিবা। তো যাই হোক, 3টা দলের একটা দলের কথা বললেন নবীজি, শাম শ্রেষ্ঠ দল বললেন। এজন্য আমাদের অপেক্ষা করা যে ইনশাআল্লাহ, এবং মুসলমানদেরকে এটা বোঝানো জিহাদ আর সন্ত্রাস এক না। জিহাদ আর সন্ত্রাস কি না? এক না, বরং সন্ত্রাসী এটা ইসলামেও হারাম, ইসলামে নিষিদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ড। হ্যাঁ, সন্ত্রাসকে প্রতিরোধ করা, সন্ত্রাসকে প্রতিহত করা, এটার নাম হলো জিহাদ। কথাটা কি মনে থাকবে? এটা বেশি বেশি আপনারা প্রচার করতে হবে। একটা র্যাবের বোর্ডের মধ্যে আমি দেখছিলাম লেখা জিহাদ আর সন্ত্রাস এক না। ভালো লাগছে। কোথায় দেখছি আমার এখন মনে পড়ছে না, যে জিহাদ আর সন্ত্রাস উগ্রবাদ এক না। কথাটা সত্য। সন্ত্রাস যারা করে এরা হলো মানবতার শত্রু, ইসলামের শত্রু, সবার শত্রু। সন্ত্রাসকে যারা প্রতিহত করে, প্রতিরোধ করে, তারা মানবতার বন্ধু। তো সন্ত্রাস প্রতিহত করার নামটাই ইসলামের মধ্যে জিহাদ। ইসলামের মধ্যে এটার নাম কি? জিহাদ। তো যেই কারণগুলো বললাম, এরপরে নবীজি এক হাদিসের মধ্যে বললেন, ভালোভাবে ওই যে এক হাদিসে বললাম আব্দুল্লাহ ইবনে হাওয়ালার মাথায় নবীজি কি রাখছে? হাত। হাত রেখে বললেন আব্দুল্লাহ এই যে তোমার মাথায় আমি হাত রাখলাম, তো যখন তুমি দেখবা এমন অবস্থা হয়ে গেছে তখন মনে করবা ওয়াসসাআতু ইয়াউমাইদিন আকরাবু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেদিন মনে করবা কিয়ামতটা এত কাছে, আকরাবু এত কাছে, এত কাছে, মিন ইয়াদি হাদিহি মিন রাসিকা, তোমার মাথা থেকে আমার হাতটা যত কাছে, কিয়ামত তত নিকটবর্তী হয়ে যাবে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হাওয়ালার মাথায় হাত রাখলেন নবীজি। হাত রাখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি বাইতুল মুকাদ্দাসে খেলাফত আবার পুনরায় আসবে, এই কথা বললেন। তো পুনরায় আসবে কখন? চূড়ান্ত এসে যাবে যখন, তখন তোমরা মনে রাখবা, নবীজি বলেন আমার হাতটা তোমার মাথায় যে রাখলাম যত কাছে, কিয়ামত মনে করবা তত কাছে। এজন্য আমি আপনাদেরকে বলি ইমানের মেহনত করেন, ইমানের প্রতিযোগিতা লাগেন, আমলের প্রতিযোগিতা লাগেন, গীবতের প্রতিযোগিতা বাদ দেন, শেকায়েতের প্রতিযোগিতা বাদ দেন। ইসলামী মূল্যবোধগুলা সবাই জানেন, ইসলামের ইতিহাসগুলা সবাই পড়েন। ইসলাম না জানার কারণে আজকে আমরা ইসলামের উপর সন্দেহ করে বসি। ইসলাম জানেন, সময়গুলা কাজে লাগান, অযথা নষ্ট করবেন না। নবীজির কথাটা মাথায় রাখেন। নবীজি বললেন খেলাফত পুনরায় ফিলিস্তিনে আসবে, আসার পর মনে রাখবা আমার হাত তোমার মাথার যতটা নিকটে, কিয়ামত ততটা নিকটে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে 21টা কারণ বলা হলো, এই কারণগুলো সামনে রেখে আমরা যেন ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি। যেহেতু এক হাদিসে জানলাম, যদি না যাইতে পারি কি করব? টাকা দিয়ে পারি, ঔষধ দিয়ে পারি, দোয়ার মাধ্যমে পারি, তাদের পক্ষে আমরা থাকবো, তাদের পক্ষে আমরা মুসলিম হিসেবে কথা বলবো, এবং সারা দুনিয়ার মুসলমানরা যেন এক হয়ে যায়। আসেন দ্বন্দ্বগুলা ভুলে যাই, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, এই দ্বন্দ্বগুলা আর আমরা না করি। মুস্তাহাব দ্বন্দ্বের মধ্যে আর লিপ্ত না হই আমরা। যে মসজিদে 90-95 ভাগ আমিন আসতে বলে আমি বলেছিলাম, সেখানে ফেতনার জন্য 10 জন জোরে আমিন বললেন না। এই ফেতনা দরকার নাই। কারণ কি? 10 জন যদি জোরে বলেন, আমি বলছি না আপনার নামাজ হবে না এমনটা না। নামাজের পরে ইমামকে জিজ্ঞাসা করবে, মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করবে, হুজুর আমিন জোরে বলা না আসতে বলা কোনটা করবো? তখন উনি আমিনের পিছে লেগে যাবে। বুঝেন নাই? তো এই যে একটা মুস্তাহাব বিষয়ের পিছে লেগে গেল, মুসলমান লেগে গেছে যে নাবির উপরে হাত বাঁধবো না নাবির নিচে হাত বাঁধবো। এটা কেন? মুসলমানদের এমন শুরু হলো কেন? মুসলমান তো ইবাদত করতেছিল। নবীর হাদিসকে আপনি আজকে প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছেন। আপনি বছরের পর বছর আমল করে আসছেন, হঠাৎ আপনাকে একজন বলল নাবির উপরে হাত বাঁধো, তো নাবির নিচের হাদিসকে আপনি নবীর প্রতিপক্ষ বানিয়ে দিলেন। সে যে আমলটা করতেছে আপনি হাদিসকে প্রতিপক্ষ বানিয়ে দিলেন। বরং আপনি এমনও বলে ফেলছেন, মাযহাব মানাটা কি? একজন তো এরকম বলছে, মোহাম্মদপুর যে কোনো এক মসজিদের মুতাওয়াল্লি, উনি বললেন, কি বললেন? কয় হানাফিদেরকে মুসলমান বানানোর চেষ্টা আছে। হ্যাঁ, মানে কি? আমি মসজিদের নাম কিন্তু বলি নাই, ফেতনা করবেন না। যে কোনো এক মসজিদের মুতাওয়াল্লি, বিখ্যাত এটা, বললেন কি হানাফিদেরকে মুসলমান বানানোর কাজ করি। মুসলমান বানানোর কাজ করে মানে কি? তার মানে হানাফি মুসলমান না। এই দ্বন্দ্ব করতে থাকেন, এতে ভালো ফলাফল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জাতীয় দ্বন্দ্বগুলা ভুলে, মুসলমানদের ছোটখাটো দ্বন্দ্ব বলে সব মুসলমান আমরা যেন একসাথে হয়ে কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।